দোস্ত, ঢাকা থেকে আসা পরে আজকে শান্তি হলে একটু বসতে পারলাম। হ্যাঁ বেটা, ঢাকা শহর তুই এসিতে থাকস, গাড়ি ঘুরে চলাফেরা করস, ঢাকা শহর তো শান্তি নাই। লাখ টাকা বেতন পাও, বোনাস পাও, তাও কত শান্তি নাই। তাই এবার শুনলাম কোম্পানি নাকি ডাবল বোনাস দিছে। তাই এত বছর চাকরি করে কত টাকা জমাইলি? হরে রুবেল, জ্বর কিন্তু ঠিকই কইছে। আমরা গ্রামে বইরা রইছি, তুই এইটাছ শহরের বড় লোক। ভাবছি যে এইবার মনে কর জাম করতে বাজার কমিটি আছে, ওই কমিটিতে বড় সড়ো একটা চাঁদা তোর কাছ থেকে আদায় করবো। আর তোর কাছে তো 2-4 হাজার টাকা কিছুই না, কি দিবি না? দোস্ত, তোরা বাইরে থেকে শুধু আমার চাকচিক্যটাই দেখছ, কিন্তু ভিতরে খবরটা তোরা জানোস না। রাগ তোর ভিতরের গল্প। ঢাকা শহরে চাকরি করো, মোটা অঙ্কের বেতন পাও, এর থেকে সুগার কই পাবা? শোন রুবেল, এবার তুই বাড়িতে আইসস, আমগরে সবারে মধু রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, তাতে তুই কি আর বাহানা করতেছ দেখলা? তা তো অবশ্যই খাওয়া মুজের, বন্ধুদের খাওয়াতে আমার বুক কাঁপে না। কিন্তু কষ্ট কোথায় জানিস? ঢাকা থেকে বাসে উঠে 16 ঘন্টা জার্নি করে গ্রামে এসে আমি ভাবছিলাম কেউ আমাকে জিজ্ঞাসা করবে না আমার ব্যাংকে কত টাকা আছে, আমার চাকরিতে প্রমোশন হবে কিনা। গ্রামে আসার পর জোয়াহের, আলামিন, নীরব নদীর ধারে ঘুরতে যাব, বিলে মাছ ধরতে যাব, পুকুরে সাঁতার কাটবো, এটা কেউ আমারে জিগাইলো না। কিন্তু দেখ, গ্রামে পা দেওয়ার পর থেকেই চায়ের দোকান, মোড়ে, এমনকি তোরা আমার 3 কাছের বন্ধু হওয়া সত্ত্বেও তোরা আমারে জিজ্ঞাসা করলি আমার মাসে বেতন কত, আমি বোনাস পাইছি কিনা। তোদের কাছে আমি সেই পুরনো রুবেলটা আর নেই, তোদের কাছে হয়ে গেছি শহরে চাকরি করা এক টাকার মেশিন। আরে রুবেল, তুই বিষয়টা সিরিয়াসলি নিস না। আমরা আড্ডার চলে কথাটা বইলা ফেলেছি, তুই মনে কষ্ট নিস না বন্ধু। মজার চলে না রে আলামিন। তোরা ভাবিস ঢাকায় চাকরি করি, মাসে লক্ষ টাকা কামাই, কিন্তু তোরা কি জানিস প্রতি মাসের 1 তারিখের বাড়ি ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, বুয়ার বিল দেওয়ার পর পকেটে যা থাকে তা দিয়ে মাসের শেষের 10 দিন আমাদের কিভাবে হাত গুটিয়ে চলতে হয়। মধ্যবিত্তদের চাকরি রে দোস্ত, না পারি কারো কাছে হাত পাততে, না পারি তোদের মতো বুক ফুলিয়ে বলতে যে আমি শান্তিতে আছি। আর যদি এর মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে কারো না কারো কাছ থেকে ঋণ করে আমাদের চলতে হয়। আমরা আসলে ভুল বুঝছি রুবেল। তোর ফেসবুকের সুন্দর সুন্দর ছবি দেখে ভাবছি তুই অনেক টাকা কামাস। তোর একাকিত্ব আর লুকানো কষ্ট কখনো আমরা দেখিনি। রুবেল ভাই, তুই আমাদেরকে ক্ষমা করে দিস। আসলে ভাই আমরা বুঝি নাই, আসলে আমাদের চারপাশের মানুষগুলা টাকার পিছনে ছোটে, আমরাও সেই ভুল করে ফেলেছি। দোস্ত রে, আসলে তুই টাকার মেশিন না, তুই আমাদের সেই বাল্যকালের বন্ধু, যে আমরা হাফ প্যান্ট পরে গাছে গাছে আম চুরি করে খাইতাম। কিরে রুবেল, তোর কি মনে আছে আমরা যে একসাথে বল খেললাম, আমির কাকার খেতে বল গেল, তোর কি মাইট দেয় না দিশাল, মনে আছে তোর? হ, তোরা যে কি জিনিস ছিলি রে। শোন, আজকে রাতে আমরা 4 বন্ধু আম বাগান আর কাঁঠাল বাগানে ঘুরবো। কোনো টাকা পয়সার হিসাব থাকবে না, শর্ত একটাই, 4 বন্ধুর হাতে কোনো মোবাইল থাকবে না, শুধু থাকবো আমরা 4 বন্ধু। চল।